ভেনেজুয়েলায় ভূমিকম্পের ১৬ দিন পরও সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। উদ্ধারকারী দল জানিয়েছে জীবিত কাউকে উদ্ধারের আশা প্রায় শেষ। তাই এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারেই জোর দেওয়া হচ্ছে, যাতে স্বজনরা প্রিয় মানুষদের শেষ বিদায় জানাতে পারেন। লা গুয়াইরার শতাধিক আবাসিক ভবন ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলো ভেঙে ফেলার আগে বাসিন্দাদের নিজেদের ব্যবহারযোগ্য আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। অনেক পরিবার অস্থায়ী তাঁবু ও আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। কেউ কেউ আবার ধ্বংসস্তূপের পাশে থেকে প্রতিবেশীদের সহযোগিতায় নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমি এখনো এখানে আছি, অন্যদের পাশে দাঁড়াচ্ছি, তাদের নিহত স্বজনদের খুঁজে বের করতে সাহায্য করছি। এই কদিন ধরে এখানে এই ছোট্ট অস্থায়ী তাঁবুতে ঘুমাচ্ছি, মানুষকে সাহায্য করতেই এখানে থেকে গেছি। এদিকে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইউএসএস সান আন্তোনিও ত্রাণ কার্যক্রমে সহায়তা দিতে লা গুয়াইরা বন্দরে পৌঁছেছে। উদ্ধার অভিযান শেষ করে দেশে ফিরেছে মেক্সিকোর বিশেষ উদ্ধারকারী দল। তাদের মানবিক অবদানের জন্য সম্মাননা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউন। আপনারা শুধু অভিজ্ঞতা আর উদ্ধার সরঞ্জাম নিয়ে ভেনেজুয়েলায় যাননি, সঙ্গে নিয়ে গিয়েছিলেন মানুষের জন্য নতুন আশা। এই সহায়তার জন্য ভেনেজুয়েলার মানুষ সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। জাতিসংঘ বলছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট এই সংকট মোকাবেলা করা যে কোনো দেশের জন্যই অত্যন্ত কঠিন। সংস্থাটি আগামী 6 মাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত 13 লাখ মানুষের কাছে খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে $30 কোটি বেশি আন্তর্জাতিক সহায়তার সমন্বয় করা হয়েছে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১।